ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো হস্তমৈথুন কখনো কোনো দিন করেননি, এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে সে বিষয়টি আমি বলার জন্য আছি। আমি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট ও সেক্স থেরাপিস্ট রাজু আকন। বিভিন্ন রকমের পোস্ট করেন এবং প্রত্যেকটা পোস্টের ভিত্তিতে আমরা চেষ্টা করি 100% রিপ্লাই দেওয়ার জন্য। এই যে প্রশ্নটি করেছে খুবই গুরুত্বপূর্ণ। অনেকের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো যখন সঠিক তথ্য না পায় তার ভিতরে অ্যাংজাইটি, অতিরিক্ত দুশ্চিন্তা, অহেতুক ভয় হয়। কেন হয়? স্বপ্নদোষের বিষয়টা বা হস্তমৈথুনের বিষয়টা বা যৌনতার বিষয়টা আসলে এগুলো কথা বলা যায় না। ধর্ম, নীতি নৈতিকতা অথবা কুসংস্কারের কারণে বলা যায় না, যার কারণে কী হয়, সমস্যাগুলো থেকেই যায়। হস্তমৈথুনের বিষয়টা এটা কেন হয়? হস্তমৈথুন মানে কি? হস্তমৈথুন মানেই হলো আপনি নিজের সাথে যে যৌনতার যে আনন্দ সেটা ভোগ করেন। এখন এই হস্তমৈথুন কিন্তু ভিন্ন রকমের হয়। হস্তমৈথুন করা হয় ছেলেদের ক্ষেত্রে কি হয়, যে হস্তমৈথুন করা হয় এই কারণে যে তার ভিতরে যে টেস্টোস্টেরন হরমোন বা সিমেন বলেন, হ্যাঁ, মেডিকেল সেন্সে সিমেন বলা হয়, আপনারা বীর্য হিসেবে জানেন, আপনারা হয়তো স্পার্ম হিসেবে জানেন। এটা যখন অতিরিক্ত পরিমাণে বা মাত্রার বেশি তৈরি হয় টেস্টিস অন্ডকোষের অন্ডকোষে, তখন এটা জমা হয় এপিডিডিমাসে। এটা কিন্তু সায়েন্স। যখন অতিরিক্ত পরিমাণে জমা হয় তখন এটা বের হয়ে যায়। এখন অনেকের লেভেল থাকতে পারে যে হ্যাঁ এরকম পরিমাণে থাকছে, তখন হয়তোবা তার হস্তমৈথুন করা লাগছে না, হ্যাঁ, কারণ ওটা আবার খরচ হয় হয়তোবা কী হয়, যৌন কাজ যদি কেউ করে তখন কি হয়, এই যে সিমেন্টটা বা বীর্যটা কমে। কেউ যদি স্বপ্নদোষ হয় তাহলে এটা অনেকটা কমে যায়। তো সেক্ষেত্রে কি হস্তমৈথুন অনেকের ক্ষেত্রে করার দরকার হয় না। এখন বিষয়টা হলো এই যে সিমেন বা এই যে বীর্যটা কি পুরুষত্বের লক্ষণ। আপনি একজন পুরুষ, হ্যাঁ, সেক্ষেত্রে বীর্য থাকতে হয়, কারণ ভবিষ্যৎ বা আমার সেক্সুয়াল যে আর্টস এগুলো কি টেস্টোস্টেরন হরমোনের মাধ্যমে বা এস্ট্রোজেন হরমোন বা প্রোজেস্টেরন হরমোন এগুলো কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন যিনি আছেন যিনি প্রশ্নটি করেছেন, স্যার আমার বয়স 17, আমি এগুলো জীবনে কখনোই একবারও করি নাই, এই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? 17 বছর বয়স কার কাছ থেকে জানবে বলেন, বা এই কথাগুলো কার কাছে শেয়ার করতে পারে? সো অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। হ্যাঁ, সো আপনার উদ্দেশ্যে বলছি, আপনি এখনও অ্যাডোলেসেন্ট পিরিয়ড 17 বছর, বা আপনার এই ভিডিওটি অন্য যারা হয়তো আপনার 30 বছর হলেও কাজ করবে। প্রথমত যে সিমেনের লেভেল যদি ঠিক থাকে, স্বাভাবিকভাবে হয়তোবা যৌনতার কথা চিন্তা করছি না, হয়তোবা এমন হচ্ছে যে আমি ধর্মকর্ম এমনভাবে মানছি যে আমি হস্তমৈথুন কথা ভাবছি না, অথবা হয়তোবা যৌন কাজ করি যার কারণে এটা হচ্ছে না, স্বপ্নদোষ হচ্ছে না এর কারণে, অথবা আমি কোনো ওষুধ খাই, অনেক দিন ধরে ওষুধ খাওয়া লাগছে তার কারণে হচ্ছে না। অনেকের ডায়াবেটিস, ব্লাড প্রেশার এর ওষুধগুলো অনেক দিন ধরে খায় না, অর্থাৎ তার দরকার কিন্তু খাওয়া দাওয়া খায় না, কী হয়, আনকন্ট্রোল থাকে, অথবা অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলে, অথবা অন্য যে ওষুধ সেগুলো অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলে, যার কারণে কী হয়, তার সেক্সুয়াল অর্গানগুলোতে একটু সমস্যা তৈরি হয়, হয়তোবা বীর্য উৎপাদন কমে যায়। আপনারা কি জানেন যে অনেকে বলে যে হস্তমৈথুনের ফলে যে বীর্য তো নষ্ট হয়ে যায়, অনেকে বলে হস্তমৈথুন করলে তো বীর্যের গুণাগুণ ঠিক থাকে না, হস্তমৈথুন করলে ভবিষ্যতে বাচ্চা হওয়ার সমস্যা থাকে। বেশিরভাগই ভুল ধারণা। আপনার যদি এই ধরনের অ্যাংজাইটি থাকে সেক্ষেত্রে এই অ্যাংজাইটির চিকিৎসা আপনাকে নিতে হবে, কিন্তু যদি না থাকে সেক্ষেত্রে আপনার উদ্দেশ্যে বলছি টেস্টোস্টেরন হরমোনের যে লেভেলটা সেটা ঠিক আছে কিনা এটা চেক করলে কিন্তু বোঝা যায়। অনেক সময় আপনি নীতি নৈতিকতা বা অন্যান্য জিনিসের হয়তো বা খারাপ দিকে আপনি দুশ্চিন্তা করেন না, খারাপ দিকে ভাবেন না, স্বাভাবিকভাবে আপনার বা টেস্টোস্টেরন হরমোনের লেভেল ঠিক থাকে, এটা হচ্ছে না। আর যদি সেটা না হয় তাহলে যদি এরকম হয় যে খুব বেশি অ্যাংজাইটিতে থাকেন, স্ট্রেসে থাকেন, আপনার স্ট্রেস অ্যাংজাইটির জন্য আপনার কাউন্সিলিং নেবেন। হ্যাঁ, তখন কিন্তু দেখবেন আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। হ্যাঁ, এই বিষয়টা। আর এই বিষয়টা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। জাস্ট একটু রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে পারেন। আপনি দেখেন যে আপনার আসলে এমন কোনো অ্যাবিউসিভ কোনো ঘটনা হয়েছে কিনা, আপনি যখন ছোটো ছিলেন হয়তোবা সেক্সুয়ালি অ্যাবিউসিভ ঘটনা হয়েছে বা বুলিংয়ের শিকার হয়েছিলেন ছোটোবেলাতে, কটু কথা শুনেছিলেন, খারাপ কথা শুনেছিলেন, অথবা আপনার বিভিন্ন অর্গান হয়তোবা টাচ, ব্যাড টাচ আমরা যেটা বলি সেটা হয়েছিল কিনা, এগুলো আইডেন্টিফাই করেন। যদি দেখেন যে এরকম কোনো ইস্যু নেই তাহলে এটা আসলে খুব বড় রকমের সমস্যা হওয়ার কথা না। আপনার যদি কম বয়স থাকে একটু অপেক্ষা করেন,
হয়তো বা এটা দেখবেন একটা সময় ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই আর কি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করেন। ধন্যবাদ।